রমজানের ইফতারিতে তৃপ্তি ভরে খাওয়ার জন্য ঘরেই বানিয়ে নিন এরকম মাঠা, যেটা ছোট বড় সবারই পছন্দ। আমাদের ঘরে আমার বাচ্চাদের আমার সবারই পছন্দ এই মাঠা। তো অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিয়েছি এই মাঠা। তো কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিও দেখবেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, যে 1 কাপ সেটা আমি নিয়েছি। তো এটাতে আমি ভরে ভরে 2 কাপ টক দই নিব। এই টক দইটা আমি বাজার থেকে কিনে নিয়ে এনেছিলাম। তো এটা ছিল মানে খোলা যে টক দইটা পাওয়া যায় মিষ্টির দোকানে, তো সেখান থেকে আমি এনেছিলাম। তো এখানে প্রায় 2 বাটি টক দই নিয়েছি। যেহেতু 4টা গ্লাস করব তার জন্য 2 কাপ টক দই দিয়ে 4 গ্লাস মাটা হয়, তো তার জন্য 2 কাপ নিয়েছি। তো এখানে আমি একটা প্লাস্টিক জগ নিয়ে নিব, যে পানি খাওয়ার যে জগ, তো সেটা নিব, সেটাতে আমি ঢেলে দিলাম টক দই। জগে করলে কি এটা খুব ভালো হয়, আর এভাবে ঘোটানোর জন্য খুব ভালো হয়। তো এই জন্য এখানে আমি জগে নিয়েছি। আর নেওয়ার পরে যে ডাল ঘুটনি ছিল আমার ঘরে, তো সেটা দিয়ে আমি এভাবে ফেটে নিচ্ছি। আর এটা যত ফেটাবে সেটা টেস্ট কিন্তু ততই ভালো হয়, একদম স্মুথ হয়। তো এই যখন ফ্যানে উঠে যাবে তখন আমি দিয়ে দেবো একটু খাবারের লবণ, হাফ চামচের একটু আরও কম। আর এখানে দিয়েছি বিট লবণ, যেটাকে বলে কালা লবণ। তো সেটা এটাকে মানে যে টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি কালো লবণ। আর এখানে দিয়েছি লেবুর যে অর্ধেক করেছিলাম, একটা লেবুর অর্ধেক, ওই অর্ধেকটা স্লাইস আমি এভাবে চিপে দিয়ে দিব। তো আপনাদের পছন্দ মতন আর লেবুর রস দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু লেবুর রসটা দিয়ে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে। একটা লেবু ফ্লেভার আসে, আমাদের ভালো লাগে। তো আমাদের লেবু ভালো লাগে দেখে আমি আরেক পিস দিয়ে দিয়েছি। তো আপনার চাইলে শুধু অর্ধেক দিতে পারেন, কিন্তু আমি অর্ধেকের বেশি দিয়েছি, আমার থেকে ভালো লাগে তাই। তো এখানে আমি দেওয়ার পরে দিয়ে দেবো যে কাপে আমি নিয়েছিলাম, টক দিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমি ভরে চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ মতন, কেউ চাইলে কম দিতে পারেন, কেউ চাইলে বেশি দিতে পারেন। তো আমার বাচ্চারা কিন্তু আবার একটু মিষ্টিটা পছন্দ করে, তার জন্য চিনিটা আমি 1 কাপেই দিয়েছি, খালি অল্প একটু কম দিয়েছিলাম। তো এইভাবে দেওয়ার পরে তারপর দিয়ে দেবো আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এখানে চাইলে আপনারা বড় বড় আইস কিউবও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি। আমি একটা ঠান্ডা পানির বোতল ফ্রিজে রেখেছিলাম ঢিপে। তো ওখান থেকে আমি অর্ধেক পানি ঠান্ডা হয়েছে, মানে অর্ধেক পানি হয়েছে আর বরফ হয়েছে, তো সেটাকে আমি এভাবে ঢেলে দিয়ে দিচ্ছি। তো এখানে পানিও আছে আবার সাথে বরফও আছে। তো এটা আমি দিয়ে তারপর আবার এইভাবে একটু ঘুটানি দিব। আর যত ভালো করে ঘুরবে ততই কিন্তু সুন্দর হবে। দেখেন আমি কিন্তু হাত দিয়ে এভাবে ঘুরাচ্ছি, তারপরে আবার 2 হাত দিয়ে করব। মানে যত সুন্দর করে করা যায় তত নাকি ভালো হয়। তো আমি টক দই কিনতে চাই, তখন আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে, তো তারা বলেছিল যত ঘুরবে তত নাকি সুন্দর হবে, ভালো হবে। আবার আমি যে কাপ দিয়ে আমি চিনি নিয়েছিলাম মেজারমেন্ট কাপ, তো সেটা দিয়েও আমি এভাবে কতক্ষণ উল্টে পাল্টে নিয়েছিলাম, মানে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে নেওয়ার পরে একবারে ফাইনালি আমার মাঠাটা কিন্তু হয়ে গেছে। তো আমি গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের ভিতরে মাঠাগুলো ঢালছি। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, সবাই তৃপ্তি করে খেয়েছে। আর আমি কিন্তু এখানে প্রায় 2 গ্লাস খেয়েছি, আমার বাচ্চারাও খেয়েছে, তারা নাকি বলছে খুব মজা হয়েছে। তো সবার তাকে নাকি খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, মাঠা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম 1 গ্লাস মাঠা শরবত ইফতারির সময় কিন্তু খুবই ভালো লাগে, একদম জান প্রাণ পুরোটাই ঠান্ডা হয়ে যায়। তো এখানে আজকে ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক করে যাবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই কমেন্ট করবেন। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনুপ্রেরণা।